কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হাইলাকান্দির বিভিন্ন এলাকা, তছনছ বহু ঘরবাড়ি, খোলা আকাশের নিচে রাত যাপন করছেন অনেকেই। আলগাপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত পশ্চিম মোহনপুর জিপের মোহনপুর দ্বিতীয় খণ্ড গ্রামের হতদরিদ্র হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়ার বাসগৃহ গত শুক্রবারে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়েছে। ঘটনায় কয়েকদিন পার হয়ে গেলেও আজ পর্যন্ত ভেঙে পড়া বাসগৃহটি মেরামত করা সম্ভব হয়নি। হতদরিদ্র এই ব্যক্তির যার দরুন স্ত্রী ও অবুজ দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়া। উক্ত পরিবারের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পড়ুয়া অবুজ দুটি সন্তানের পড়াশোনা তো দূরের কথা, রীতিমতো খাওয়া দাওয়া ও ঘুমাতে পারছেন না তারা। রবিবার স্থানীয়দের মধ্যে থেকে বিশিষ্ট সমাজসেবী তথা পশ্চিম মোহনপুর জিপির এপি পদের সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন বড়ভূঁইয়ার নেতৃত্বে গ্রামের কিছু মানুষ হতদরিদ্র হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়ার বাড়িতে উপস্থিত হন। তারা জানান, কালবৈশাখীর ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গত শুক্রবার গভীর রাতে হতদরিদ্র হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়ার বাসগৃহটি উড়িয়ে দিয়েছে। তখন থেকে স্ত্রী ও দুই অবুজ সন্তান নিয়ে অস্তিত্বহারা হয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করছে হতদরিদ্র ওই পরিবারের লোকেরা। থাকা ও খাবারের ব্যবস্থাও নেই তাদের। দুই সন্তান প্রাথমিক স্কুলে পড়াশোনা করলেও বই, খাতা ও রেশনের চাল সব ঘরের ভেতরেই থাকা। যাবতীয় মূল্যবান সামগ্রী সবকিছুই বৃষ্টির জলে ভিজে বিনষ্ট হয়ে গেছে। আশেপাশের লোকজনের সহযোগিতায় কোনো ক্রমে দিন কাটাচ্ছেন হতদরিদ্র হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়া। দীর্ঘ 15 বছর ধরে একই জায়গায় বসবাস করলেও আজ পর্যন্ত মেলেনি সরকারি কোনো প্রকল্পের সুবিধা, দেখা মেলেনি কোনো জনপ্রতিনিধিদের, এমনটাই বললেন, গুরুতর অভিযোগ করলেন সমাজসেবী আনোয়ার হোসেন বড়ভূঁইয়া। এই জন্য আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী ও হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হতদরিদ্র পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন পশ্চিম মোহনপুর জিপির মোহনপুর দ্বিতীয় খণ্ডের গ্রামের ফয়জুর রহমান বড়ভূঁইয়া, সিরাজুল হক বড়ভূঁইয়া, নজরুল ইসলাম বড়ভূঁইয়া, আফতাব উদ্দিন বড়ভূঁইয়া, একলাস উদ্দিন বড়ভূঁইয়া, শামসির উদ্দিন বড়ভূঁইয়া, সারিমুল হক বড়ভূঁইয়া, আজলম হোসেন লস্কর প্রমুখ। আমি তো ওয়েস্ট মোহনপুরের এমন বুটার আর বহুতটা দৌড়াইছে, সেও সাহায্য করেন হামসায় খেয়ে হইয়া হওয়ার না। এখন তো রইতাম পারি আর নাও তো গেল সরুকু বড় ভাইয়ের নিশ্চয় এতান করো ও সমাবেশ বলা হয়। আমি দুর্বলতা বুঝি থাকি কোনটা করতে পারি না, থাকতাম পারি না। তুফানে বাঙ্গি একবার 100 ফল দিয়েছে। আমি কিতা কইতাম আত্মীয় স্বজন দেখলে 10 বছর তো তুমি আমি আনোয়ার ভাই, এটা হইল আমরা ওয়েস্ট মোহনপুর জিপি মোহনপুর পার্ট 2 ভিলেজ, এটা আমার গ্রুপ নম্বর 7। বিগত 15 বছর থাকিয়া ই বেটা সম্পর্ক আমার চাচা কুরানে হাফিজ আব্দুল আজিম বড়ভূঁইয়া নাম, বাবার নাম মৃত মাহমুদ আলী বড়ভূঁইয়া। তাহান একজন ভাই আসেন 3বার কুরা এই গ্রুপ লিডার পঞ্চায়েত। এরপরে এই জিপিতে আমরা প্রেসিডেন্ট আসেন, এই জিপিতে আমরা এপি আসেন, এই জিপির আমরা জেলা পরিষদ আসেন। কিন্তু বিগত 15 বছর থাকিয়া 15 টাকারও সরকারের কোনো অনুদান এই মানুষে পাইছেন নি। নম্বর 1। নম্বর 2 হইল গিয়ে আমরা সুনামধন্য বিধায়ক 2016 থেকে আমরা বিধায়ক নির্বাচিত করছি, কিন্তু হয়তো কোনো ভুলবশত তার কাছে যাব হয়েছে না। আমি আজকে মিডিয়ার মাধ্যমে নিউজের মাধ্যমে আমরা মাননীয় বিধায়ক সাহেবরে কইয়ার এই আমরা যে ভদ্রলোক আব্দুল আজিম বড়ভূঁইয়া অসহায় পরিবার, এই পরিবারটা ফ্যামিলিটা দেখুন তুফানে গড়ের ভিতর আপনারা আজকে দেখছেন এটা পুরা চিত্রি গেছে। আর এটার লাগিয়ে আমি জোরালো দাবি জানাই, বিশেষ করে আমরা আগলাপুরের বিধায়ক হাজি নিজামউদ্দিন চৌধুরী সাহেবরে আপনার দৃষ্টি আকর্ষণ করেন। আপনার দ্বারা আমরা আইয়ার, আমরা পুরা মলাবাসী আমরা এই চাল লাগিয়ে আপনার দ্বারা আইয়ার। আর 2 নম্বর কথা হইল গিয়া হাইলাকান্দি জেলাধিপতির কাছে বিলম্ব অনুরোধ। গত ফ্লাডের সময় এই ভদ্রলোকের 95,000 টাকা স্যাংশন হয়েছে, গভর্নমেন্ট স্যাংশন হয়েছে 95,000, কিন্তু উনার অ্যাকাউন্টও এই টাকাটা ঢুকছে না, ঢুকছে নি। কিন্তু গত কয়েকদিন থাকিয়া যে জ্বর তুফান দিছে, এই জ্বর তুফানে ভদ্রলোকের গড়টা চিত্রিছে আপনারা দেখছেন। আগলাপুর সার্কুলও আমরা বেজান এটা কাগজ জমা দিছি, জিপিতে জমা দিছি, এটার কোনো কার্যকারী এটা কোনো আরে জবাব পাই না। এমনকি ফাটুয়ারি যে এই মোহনপুর পার্ট 2 যে ফাটুয়ারি যাইন এই পর্যন্ত আমরা ইদারে দিয়ে আইসুন না। গতিকে
আমি বরদাস্ত করতে পারছি না আমার গ্রামের আমার মহল্লার আমি নিজে আমরা গ্রামের কিছু আমরা যুবক আমরা উদ্যোগ লইছি যে আজকে সোশ্যাল মিডিয়া নিউজের মাধ্যমে আপনারা অবগত করার জন্য এটা আমি দাবি জানাই আর আমরা বিশেষ করে আমরা আগলাপুরের বিধায়ক করা আছে আমরা অতি সত্য আমরা ফিরিয়া আবার তান দারো যাইয়ার তানে লইয়া তান দুইটা বাচ্চাইন লইয়া ওবাই দেখুন আপনারা দেখুন আজকে ওটা বাচ্চাইন তোর বই বই খাতা কলম সব মেঘে বিজের আজকে 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 তাই রাত দিন রইতা হরিণ না তান বাইর করো গিয়া রইন ওইখানে পাশে আমার মাস্টার সাহেব আসইন তান বাড়ির গিয়ে তাইন তাকইন কিন্তু গড় তাকিয়া বিচারার রইতে পারেন না আমরা তো ভোট দিই আর ভোট দিতে থাকমু কিন্তু সরকারের কোনো অনুদান কিতা ফাইতা নানি এটা আমার আকুল আবেদন আর ভবিষ্যতে যদি আমি অধীর ভবিষ্যতে যদি কোনো সুযোগ পাই ইনশাল্লাহ আমি হাবিজ সাহেবরে আমি সাহায্য করবো আমার আমি যদি কোনো অগ্রাধিকার পাই আর এখন আমি আমার মহল্লাবাসী লইয়া আমরা সারা বাস লইয়া কালেকশন করিয়া তানে নগদ অন্তত পক্ষে তান অন্যর ব্যবস্থা করে দিব বাচ্চাগুন রইতা বছর যাবৎ এই আমরা হাবিজ সাহেব বড় বুগিত্রা আমরা এই জিপির তাই একজন বাসিন্দা আমরা আশপাশ বাসিন্দা মনোর পাট্টু আমরা দেখি আর আমরা এই যে গড়ের অবস্থা তাই সবসময় এই গড়টা 2 দিন বাদে বাদে ঠিক করুন ঠিক করার পরেও এখান বাতাস আইলে লুয়া যায় গিয়া তুফানত লাগে না এখানে বাতাস আইলে উলিয়া লুয়া যায় গিয়া আমরা এই আশপাশ মানুষ এখানোর ডরে কেউ দৌড়ি দৌড়ি বাড়ির যায় গিয়া কারণ এখানোর আমরা জানি আর এখানোর ও উড়ি যাইত গিয়া তাই খুব চাইরো বা আটিতরা আর 2000 কেজির গুলা দিছিল মানে আমরা এই যে ফাটোয়ারি যে 95,000 টাকা এটা স্থান অ্যাকাউন্টের কারণে খুব দৌড়াদৌড়ি করছো এই টাকাটা তাই পাইছুন না 2018 গুলার টাকাটা 95,000 টাকা এটা সবে লিস্ট নাম আছে সবে পাইছুন তাই পাইছুন না এটা লাগে খুব দৌড়াদৌড়ি করা হয়েছে এটা হওয়া গেছে না আর এখন আমরা জোড়ালু দাবি জানাই আর যে অতি সত্তর আমরা এমএলএ সাহেবের কাছে আমরা দাবি জানাই আর যাতে সরকারি ইলা তহবিল আছে যে ইমার্জেন্সি ফান্ড এটা রাখয় যাতে সারা এটা চাইলে একটা দেওয়া যায় এটা আমরা চাই আর যে তাই যাতে মানে আমরার বুট বাদে আমরা একটা সাহায্য তাই এই গরো করার লাগিয়া আমরা জোড়ালু দাবি জানাই আর আমরা মোহনপুর ওয়েস্ট মোহনপুর জিপির তরফ থেকে আমরা সবে এটা দাবি জানাই ঠিক আছে সরকারি আমরা জানি যে সরকারি ইমার্জেন্সি ফান্ড আছে এটা এমএলএ ডিসি লোকে মিলে দিতে পারে কিন্তু দিতে কি হইব আমরা সবে সাহায্য করিয়া এটা বানাই দিব ইনশাআল্লাহ বাস বেদি বানাই দিব আমরা তো ফাঁকাতি পারতাম না আমরা কিছু নাই তো আমরা তো বেকার আমরা বাস কালেকশন করব মানুষের ঘরে ঘরে গিয়া ঠিকানা বানাইতা আমরা তান কাছে দাবি জানাইমু আর এটা বড় দুঃখ আর এটা আর মানব ঘর এটা কবার পড়তে আর কবার করো সাইজন বুঝি করতে না ও বাস বেদি ঘর খান থাও করতে রাত্রে যে সময় দরাইয়া হরিয়া যাই যে দীর্ঘ ঘর পড়তে সময় আমরা বাঙ্গারঙ্গা চকির তলে হলতা ঠেলি ঠেলি হারাইয়া বাদে তার বড় চাচা এটা তুমি বার করিয়া নিছেন খান্দা আপনি স্কুল বলি আপনারা দেখো বই সিলেক্ট দিয়েছে কোন ক্লাসে পড়ো কোন ক্লাস রিতে কো আর বুটুত মনে ও খাই আর এটা কোন সুরত এটা মেগানলে খানি নাই আর মানুষ দিতরা বর্তমানে আপনারা হলে তো দেখলে গর গর আমি এত কিলা দিয়ে এমএলএ স্যারের কাছে রবিবার একটা ব্যবস্থা চাই আর এখন নগদ ধরতা লইয়া ব্যুরো রিপোর্ট লঙ্কাই টিভি।